হ্যালো এভরিওয়ান, আই এম অত্রি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এভরিডে ইকো যাত্রী। আজকে আমরা চলে এসেছি সবাইকে নিয়ে নেক্সাস শান্তিনিকেতন মলে। আজকে এখানে হবে শপিং। আজকে অফিস শেষে আমরা মোটামুটি পৌঁছে গেছি। একটু লেট হয়েছে ঠিক কথা, কিন্তু লেটের সাথে সাথে হয়েছে কি যে সবার কাজকর্ম ছিল, ওরাও কলেজ গিয়েছিল। তো আজকে হবে ওর সমস্ত জিনিস তো ক্যারি করে আনা সম্ভব নয়, তাই জন্য এখানে আজকে ভাইয়ের শপিং করা হবে। কাকিমা চলে এসো। কাকিমা এখন ফটো তুলতে ব্যস্ত, সব হচ্ছে ক্যাপচার করতে ব্যস্ত রয়েছে। প্রথমে কোথায় যাবি? কোথায় যাবি প্রথমে? কোথায় যাবি প্রথমে? পাওয়ার ব্যাংক আর আজ 31শে জুলাই, মাসের শেষ দিন। অফিসের ব্যস্ততা শেষ করে ভাবলাম আজ আর কোনো কাজ নয়, পরিবারের সঙ্গে একটু সময় কাটানো যাক। তাই সবাইকে নিয়ে চলে এলাম নেক্সাস শান্তিনিকেতন মলে। আজকে একটাই প্ল্যান, সেটা হচ্ছে ভাইয়ের শপিং। আর ব্যাঙ্গালুরুতে সব কিছু জিনিস ক্যারি করে নিয়ে আসাটা তো সম্ভব নয়, তাই বলেছিলাম কি যে এখানে তুই কিছু কেনাকাটা করে নিবি প্রয়োজনীয় জিনিসগুলো। তাই কাকু কাকিমা কিনে দিচ্ছে। এখানে শপিং করতে করতে একজন সাবস্ক্রাইবারের সাথে দেখা হয়ে গেল, খুব ভালো লাগলো। উনি আমার ভিডিও দেখেন এবং এটা আমার অনেক বড় প্রাপ্তি। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ নাইস মিটিং। কেনাকাটার মাঝেই ঘটলো একটা সুন্দর ঘটনা। হঠাৎই আমার এক সাবস্ক্রাইবারের সঙ্গে দেখা হয়ে গেল। উনি এগিয়ে এসে বললেন, আমি আপনার ব্লগ নিয়মিত দেখি। তারপর শুরু হলো অনেক গল্প, আমার ক্লাউড কিচেনের কথা। একদিন আমার হাতের রান্না টেস্ট করার ওনার ইচ্ছের কথা জানালেন। সত্যি কথা বলতে কি, এই ভালোবাসাগুলো টাকা দিয়ে কেনা যায় না। একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে দর্শকদের এই আন্তরিক ভালোবাসায় আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। সেই কয়েক মিনিটের কথোপকথন আমার পুরো দিনটাই আরও সুন্দর করে দিল জানেন। শান্তিনিকেতনের এই ক্রক্সে এসে একটা খারাপ অভিজ্ঞতা হলো। ক্রক্সের এখানে যত জুতো রয়েছে বা যা সমস্ত জিনিস রয়েছে, এগুলোর প্রাইস জানেন, অনলাইনে যদি দেখেন তাহলে কিন্তু অনেক কম প্রাইসে দেখা যায়। এবং ক্রক্সের যে ওয়েবসাইট আছে সেখান থেকেও আপনি 40% 50% ডিসকাউন্টে পেয়ে যাবেন। কিন্তু দোকানের যেগুলো ডিসপ্লে করা আছে, দোকান থেকে যদি জিনিস কেনা হয় তার প্রাইস কিন্তু অনেক বেশি। তাতে করে আমি আমার ভাইকে বললাম, তুই অনলাইন কিনে নে, দোকান থেকে কিনিস না। ঘুরে ঘুরে মোটামুটি একটুখানি শপিং তো হয়েছে, আরও একদিন নিয়ে বেরোতে হবে। শপিং শেষ করে আমরা সবাই মিলে চলে এলাম বারবিকিউতে। তখন ঘড়িতে বাজে 9:30। আমার হাজব্যান্ডের অফিস থেকে প্রতি মাসে একটি বিশেষ অফার পাওয়া যায়, যেখানে প্রতিজনের খাবারের দাম অর্ধেক পড়ে। জুলাই মাসের সেই অফারটা আমরা ইচ্ছে করে ব্যবহার করিনি, কারণ জানতাম কাকু কাকিমার ভাই বেঙ্গালুরুতে আসবে। তাই মাসের শেষ দিনেই সবাই মিলে একসঙ্গে খাওয়ার পরিকল্পনা করলাম। যেহেতু জুলাই মাস শেষ হতে চলেছে, তাই 31শে জুলাই শুক্রবার সেটাকে আমরা ইউটিলাইজ করে নিলাম। মেদিনীপুরে এখনও বারবিকিউ নেশন বা অ্যাবসলিউট বারবিকিউ বা এইভাবে যে বারবিকিউর যে কনসেপ্টটা, এই ধরনের রেস্টুরেন্ট এখনও হয়নি। তাই ওদের প্রত্যেকেরই এটা ছিল একটা প্রথম অভিজ্ঞতা। বিশেষ করে আমার ভাই ওমের আনন্দটা দেখার মতো ছিল। কাকু কাকিমাও ততটাই হচ্ছে কি যে আনন্দ উপভোগ করেছে এবং তারা ভীষণ খুশি হয়েছে এই রকমভাবে যে খাবার হচ্ছে একদম মুখের সামনে এসে গ্রিল হচ্ছে, এই ধরনের নতুন নতুন খাবার, লাইভ গ্রিল, নানা রকমের স্টার্টার, ডেজার্ট সব কিছুই উপভোগ করেছে প্রত্যেকে, তবে ভাই বেশি। বিশ্বাস করুন, কাউকে এত খুশি হতে দেখলে নিজের মনটাও ভরে যায়। ওম যখন প্রথমবার বেঙ্গালুরু এসেছিল তখন ওর বয়স ছিল মাত্র 4 বছর, আর আজকে সে 18 বছরের তরুণ। সময় কত দ্রুত চলে যায় বলুন তো। ও আমাদের বাড়ির সবচেয়ে ছোট ছেলে, আর আমি আমার বাড়ির সবচেয়ে বড় মেয়ে, তাই ওর প্রতি আমাদের সবারই একটা আলাদা স্নেহ ভালোবাসা রয়েছে। ও খুব ভদ্র, পরিশ্রমী আর দায়িত্বশীল ছেলে, তাই ওকে উৎসাহ দিতে চাইলাম আরও একটু। তাই এখানে খাওয়া দাওয়াটা কমপ্লিট করলাম। কাকিমার সাথে গেলাম ডেজার্ট নিতে, আর বিভিন্ন রকমের ডেজার্ট আর কুলফি খেয়ে তো কাকু কাকিমা আর আমরা বাড়ির সবাই সত্যি কথা বলতে খুব আনন্দ করেছিলাম। একা একা যখন আমরা আসি খেতে তখন এত আনন্দ হয় না। আজকে সবার সাথে এসেছি, কি ভালো লাগছে দেখুন। একদম বলছে আমি গলা পর্যন্ত খেয়ে নিয়েছি বড়দিন। খুব ভালো লেগেছে। এরপরে এই যে মুখশুদ্ধি নিয়ে এবার চললাম আরেকটা নতুন উদ্দেশ্যে। ওমকে তো দেখাতে হবে, ওর স্বপ্নগুলোকে তো পূরণ করতে হবে। তার জন্য আমরা ওকে নিয়ে গিয়েছিলাম খাওয়া দাওয়ার শেষে
আমাদের অফিস চত্বরে রাত হয়ে গিয়েছিল, তাই ভেতরে প্রবেশ করা তো মানে সম্ভবই নয়। তবে বাইরে থেকে পুরো ক্যাম্পাসটা দেখিয়েছিলাম এবং রাস্তার ওপর দিয়েও হচ্ছে দেখানো হয়েছে ওকে। একজন ছাত্র কত স্বপ্ন নিয়ে বেঙ্গালুরুতে পড়তে আসে বলুন তো, তখন তার সামনে কত বড় বড় স্বপ্ন অপেক্ষাও করে। বিভিন্ন রকমের অফিস কাছারি সব কিছু দেখানো হয়েছে। তার সাথে দেখানো হলো এই সত্যসাই হসপিটাল, যার নাম আমার কাকু কাকিমারা খুব শুনেছিল কিন্তু চোখে দেখেনি। এটা দেখানো হলো। মানিপাল হসপিটালের কত নাম শুনেছে, কেন কি যে আসে সেই তো মানিপালে আসে বা এই ধরনের হসপিটালে ট্রিটমেন্ট করাতে আসে। তো এগুলো আমরা দেখিয়েছিলাম, আর এটা রাত বলেই সম্ভব হয়েছে। আমরা চলে এসেছি এখন আমার অফিস চত্বরে। প্লিজ আমাকে ক্ষমা করবেন, অফিসের নাম আর বলতে বলবেন না, সোশ্যাল মিডিয়াতে সব কিছু বলা সম্ভব হয় না। এরপরে নিয়ে গিয়েছিলাম আমার হাজব্যান্ডের অফিস চত্বরে। তো এই জায়গাগুলো দেখানো হলো। তাছাড়া আরও অন্যান্য অফিস ক্যাম্পাস আর অফিসের বিল্ডিংগুলো দেখানো হলো। বাচ্চারা যখন পড়াশুনো করতে আসে কত স্বপ্ন বোনে নিজের মনে মনে, বলুন। পড়াশুনো করবে, এস্টাবলিশড হবে, নিজের পায়ে দাঁড়াবে, এরকম ধরনের কোম্পানিতে চাকরি করবে, সেই স্বপ্নগুলোকে একটু একটু করে চোখের সামনে তুলে ধরতে চেয়েছিলাম। আমাদের সময় এভাবে গাইড করার মতো তো কেউ ছিল না, কিন্তু এখন সুযোগ সুবিধে রয়েছে, আমরা আছি, তাই ওর ভবিষ্যতের জন্য এই অভিজ্ঞতাটা কাজে লাগবে বলেই আমার বিশ্বাস। ওকে শুধু এইটুকুই বলা হয়েছে, মন দিয়ে পড়াশুনো করো আর মন দিয়ে হচ্ছে সুইমিং করো, যাতে ন্যাশনালটা এইবার ক্লিয়ার হয়ে যায়। এইটুকুই তো। বাবা মার এত কষ্ট করে এত খরচাপাতি করে যে বাচ্চাদেরকে ব্যাঙ্গালোরে পাঠায় কিসের জন্য বলুন? এইটুকু আশা ভরসা আর বিশ্বাস। যাই হোক, ওর ওপর অনেক প্রেশার দেওয়া হয়ে গিয়েছিল, ও প্রেশার নিজে থেকে নিয়েছিল, আমরা কিছু দিইনি। যাই হোক, রাতের ট্রাফিক ফ্রি বেঙ্গালুরু ঘুরে দেখতে সত্যিই ওদেরও খুব ভালো লেগেছে আর আমাদেরও হচ্ছে ভালো লেগেছে। ঠান্ডা হাওয়া, আলোয় সাজানো রাস্তা আর পরিবারের সঙ্গে গল্প করতে করতে কখন যে সময় চলে গেল। আর আমরা আমাদের বাড়িতে ফিরে এসে আমাদের ক্যাম্পাসটা ঘুরে বেড়াচ্ছিলাম। খাওয়া দাওয়াটা অনেক হয়ে গিয়েছিল, আর কিভাবে সময়টা পার হয়ে গেল বুঝতেই পারলাম না। বাড়ি ফিরে এসে কমনওয়েলথ গেমস দেখতে দেখতে আবার গল্প আড্ডা হাসি ঠাট্টায় রাতটা কেটে গেল। এভাবেই শেষ হলো জুলাই মাসের শেষ দিনটি। পরিবার, ভালোবাসার সুন্দর স্মৃতি আর অনেক আনন্দে ভরা একটা দিন। চলুন আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন একটি ব্লগে, নতুন কোনো গল্প নিয়ে আসবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।